আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর টপিকস হতেছে কম্পিউটারে যে আমরা শর্টকাট কিগুলা ব্যবহার করি সেটার সম্পর্কে আজকের একটা ভিডিও। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতেছেন অনেকগুলা শর্টকাট আমি লিখে রেখেছি। এক নম্বরে দেখতেছেন রয়েছে কন্ট্রোল। তো এক নাম্বার এখানে দেখতেছেন Ctrl+A সমান হচ্ছে অল সিলেক্ট, অর্থাৎ কন্ট্রোল আর এ একসঙ্গে চাপ দিলে আমাদের যা লেখা থাকবে ওটা অল সিলেক্ট হয়ে যাবে। আর যে 2 নম্বরে রয়েছে Ctrl+C, এটা দিয়ে আমরা যে কোনো জিনিস কপি করতে পারবো। আর 3 নম্বরে রয়েছে Ctrl+V, এটা দিয়ে আমরা কপি করা জিনিস পেস্ট করতে পারবো। আর 4 নম্বরে রয়েছে Ctrl+X, এটা দিয়ে আমরা কাট করতে পারবো। 5 নম্বরে রয়েছে Ctrl+P, এটা দিয়ে আমরা প্রিন্ট করতে পারবো যে কোনো ডকুমেন্টস। আমরা আগে প্রথমে প্রিন্টার আমাদের সঙ্গে আমাদের এই ডিভাইসের সঙ্গে কানেক্ট করার পরে তারপর প্রিন্ট আউট করতে পারবো। 6 নম্বরে রয়েছে Ctrl+N, এটা দিয়ে নিউ অনেক কিছুই নিউ করা যায়, যেমন নিউ ডকুমেন্টস ওপেন করা যায়, নিউ উইন্ডোজ ওপেন করা যায়, এমন ইত্যাদি ইত্যাদি। তারপর রয়েছে Ctrl+Z, এটা দিয়ে উন্ডো করা যায়। কোনো জিনিস মনে করেন কেটে গেল, এটা আবার ফেরত পাবেন, এটার জন্য Ctrl+Z দিয়ে উন্ডো করে নেবেন। আর তারপর 8 নম্বরে রয়েছে Ctrl+S, এটা দিয়ে সেভ করতে পারবো। আর 9 নম্বরে দেখতেছেন Ctrl+D, এটা দিয়ে ডিলিট করা যায়। 10 নম্বরে রয়েছে Ctrl+F, এটা দিয়ে যে কোনো জিনিস ফাইন্ড করা যাবে। আর 11 নম্বরে রয়েছে Ctrl+H, এটা দিয়ে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দুইটাই করা যাবে। তো আসেন আমরা আজকে এটার ব্যবহারগুলো দেখে নিই। তো মনে করেন আমি একটা ফাইল ওপেন করব, মনে করেন একটা ডকুমেন্টে আমি নিউ ডকুমেন্ট সিলেক্ট করে নিয়ে এই যে এখানে আমরা এখানে দেখতেছি টেক্সট ডকুমেন্ট, এখান থেকে আমরা শিখব। প্রথমে ওপেন করলাম, এই যে এখানে আমরা কয়েকটা লেখা লিখি। তো এখানে দেখতেছেন আমি 4টা চ্যানেলের নাম আপাতত লিখলাম। এই 4টা চ্যানেলের নাম মনে করেন আপনি এই ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে আমরা কপি করব। তো আশা করি ভিডিওর প্রথমে দেখানো জিনিসটা মনে আছে কিভাবে আমরা কপি করব। তো মনে করেন এই যে এই লেখাটা আব্দুল্লাহ আল রায়হান, এই লেখাটা আমি অন্য ডকুমেন্টে কপি করব। তো আগে এই লেখাটাকে সিলেক্ট করতে হবে, এভাবে করে সম্পূর্ণ সিলেক্ট করতে হবে। তারপর Ctrl+C দিয়ে আমরা কপি করে নিলাম। এখন Ctrl+N, এই যে এখন Ctrl+N দিয়ে আমরা আবার নতুন একটা ডকুমেন্ট খুললাম। এখন Ctrl+V দিয়ে আমরা এটাকে পেস্ট করলাম। দেখতেছেন একটা লেখা এসে পড়েছে। তারপর আমরা আবার ওই ডকুমেন্টটায় যাই, ডকুমেন্টটা কোথায় সেভ করেছি আগে দেখতে হবে আমাদের। এই যে আমরা এক জায়গায় কপি করে আসলাম। এখন আমরা আবার পুরো লেখাটাকে করব। তাহলে এখন আমরা কি দিয়ে সিলেক্ট করলে সম্পূর্ণ লেখাটা কপি হবে? তো আগে Ctrl+A দিয়ে অল সিলেক্ট করে আবার Ctrl+C দিয়ে কপি করলাম। আমরা আবার দ্বিতীয় ডকুমেন্টে চলে গেলাম, এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এই দেখেন সবগুলো এসে পড়েছে, দেখলেন তো? এখন মনে করেন আপনার এইটা আমরা প্রিন্ট করব, তাহলে কি যেন আমরা দিব? Ctrl+P। এই যে দেখেন আমার যেহেতু এখনও প্রিন্টার আমি অ্যাড করি নাই, তাই আমাকে খালি জিজ্ঞেস করতেছে প্রিন্ট করা যাবে কিনা। দেখেন নো প্রিন্টার আইডেন্টিফাইড। আর আপনার যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট হয়ে যাবে। এখন মনে করেন আমি এইখান থেকে যেই লেখাটা আছে এটাকে আমি কাট করে ওখানে নিয়ে যাব। কাট করার জন্য আবার একইভাবে Ctrl+A দিলাম, Ctrl+X, এই দেখে কাট হয়ে গেল। আমরা 2 ধাপ নিচে যে কপি করি, এই যে পুরো লেখাটা কাট হয়ে এসে পড়লো।
এখানে দেখেন এই জায়গাটা পুরো খালি রয়ে গেছে। যদি কন্ট্রোল জেড দেই, এই যে আবার উন্ডো হয়ে লেখাটা এসে পড়লো। এখন কি ওখানে কি আমাদের হয়নি? তাহলে যে দেখে আসি নোটপ্যাডে, এই দেখেন আছে কিন্তু লেখাটা হচ্ছে আমরা উন্ডো করে আবারও এখানে আনতে পেরেছি। আচ্ছা, তো এগুলা চলে গেল। এবার আমাদের লাস্ট যেটা রয়েছে সেভ, কন্ট্রোল দিয়ে এস দিলে সেভ হয়ে যাচ্ছে। কন্ট্রোল দিয়ে এস দিলে সেভ হয়ে যাচ্ছে। ও যেহেতু দুইবার জিনিসটা, তাই বারবার করতে চাচ্ছে না, তাই একবার দিয়ে ওই দিয়ে দিলাম। তো দেখলেন আমরা কিভাবে এটাকে শর্টকাটগুলো ব্যবহার করলাম। এখন যে দেখি কি আমাদের ডকুমেন্টটা ঠিক আছে নাকি। এই দেখেন আমাদের ডকুমেন্টটা একদম ঠিকঠাক আছে। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমাদের নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।